১৯৮০ সালের আগে দুবাই শুধুমাত্র একটি জীর্ণশীর্ণ উত্তপ্ত মরুভূমি ছিল। কিন্তু হঠাৎ কি এমন ঘটল যে মাত্র ৪০ বছরের ব্যবধানে পুরো দুবাইয়ের নকশাই চেঞ্জ হয়ে গেল। হ্যালো বন্ধু, স্বাগতম আপনাকে মিছের আরও একটি নতুন এপিসোডে। মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম হলেন দুবাইয়ের সবচেয়ে সফলতম শাসক, আর তিনিই হলেন সেই ব্যক্তি যে দুবাইকে এত কম সময়ে সাফল্যের এই উঁচু স্তরে নিয়ে এসেছেন। What are you trying to do here? What do you want this place to be? I want it to be number one. দুবাই গোটা পৃথিবীতে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে এখনো পর্যন্ত দুবাইকে অনেকেই দেশ হিসেবে মনে করেন, কিন্তু বাস্তবে দুবাই দেশ নয় বরং আরব আমিরাতের ছোট একটি শহর। ওই শহর যেটা কিছু বছর আগেও একটি উত্তপ্ত মরুভূমি ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু আজ পুরো পৃথিবী এখনও দুবাইয়ে অবস্থিত বুর্জ খলিফা দেখার জন্য দুবাইয়ে ছুটে যায়। যখন থেকে দুবাইয়ের তেল খনির আবিষ্কার হয় ঠিক তখন থেকেই দুবাইয়ের পরিবর্তন হতে থাকে। দুবাইয়ের এই আমূল পরিবর্তনের জন্য দুবাইয়ের তেল খনি এবং সুলতান মোহাম্মদ বিন রশিদেই দায়ী। কেননা মোহাম্মদ বিন রশিদ একের পর এক তার যুগান্তকারী সিদ্ধান্তে গোটা দুবাইকেই চেঞ্জ করে ফেলেন। সে দুবাইকে তেল খনির উপরে ডিপেন্ডেন্ট না রেখে বরং দুবাইকে এমন এক রূপ দেয় যা পর্যটকদের আকৃষ্ট করতে থাকে। এখানে সবার প্রথম আকর্ষণ বুর্জ খলিফা। বুর্জ খলিফা কতটা জনপ্রিয় এটা তো আপনি অবশ্যই জানেন, কিন্তু মোহাম্মদ বিন রশিদ শুধুমাত্র বুর্জ খলিফাতেই থেমে থাকেনি, যে কারণে সে বুর্জ খলিফার চেয়েও অনেক উঁচু একটি ভবন নির্মাণ করছেন যার নাম দুবাই ক্রিক টাওয়ার। যেই দুবাইয়ের কাছে পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং হওয়ার রেকর্ড ছিল, সেই দুবাই আজ নিজেই নিজেদের বানানোর রেকর্ড ভেঙে ফেলছে। যেখানে বুর্জ খলিফার উচ্চতা শুধুমাত্র ৮০০ মিটার, সেখানে ক্রিক টাওয়ারের উচ্চতা হবে ১৩০০ মিটার। অর্থাৎ এটা হবে দুনিয়ার সবচেয়ে বড় বিল্ডিং বুর্জ খলিফা থেকেও ৫০০ মিটার বেশি উঁচু। যেখানে ১৯৮০ সাল পর্যন্ত দুবাই এক নির্জন মরুভূমি ছিল, আর আজ সেই দুবাই বর্তমান বিশ্বের সবচেয়ে বড় কনস্ট্রাকশন সাইট হিসেবেও পরিচিত। বর্তমানে দুবাই নিজেদের তেল খনির ওপর শুধুমাত্র ৫% নির্ভরশীল। দুবাইয়ের ইকোনমির ৯৫% ট্যুরিজম এবং ট্রেডের ওপর নির্ভরশীল, যে কারণে দুবাইকে পৃথিবীর সবচেয়ে বড় বাণিজ্য কেন্দ্র বলা হয়। দুবাইয়ের জনসংখ্যার শুধুমাত্র ১৫%ই স্থানীয় আরব এবং বাকি ৮৫% জনসংখ্যা ফরেনার, যারা দুবাইয়ে শুধু কাজ করতে এসেছেন। ১৯৯০ সালে দুবাইয়ে শুধুমাত্র একটি উঁচু বিল্ডিং ছিল যার নাম হলো দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, এবং আজ দুবাইয়ে টোটাল ৯১৭টা উঁচু বিল্ডিং আছে যা প্রতিনিয়ত মেঘের সাথে গল্প করে। এখন কথা বলা যাক দুবাই পুলিশের কার কালেকশন নিয়ে। দুবাইয়ের পুলিশ কোনো সাদামাটা কোনো ছোট গাড়ি ইউজ করে না। দুবাইয়ের পুলিশ ডিপার্টমেন্ট অনলি সুপার কার্স ব্যবহার করে থাকে, যেমন অস্টিন মার্টিন 177, অডি R8, বেন্টলি কন্টিনেন্টাল জিটি এবং ল্যাম্বরগিনি। যদি শপিং মলের কথা বলা হয় তো দুবাই মল পৃথিবীর সবচেয়ে বড় শপিং মল, যার মধ্যে টোটাল ১২০০ শপ আছে। আপনি তো ইন্টারনেটে এর আগে দুবাইয়ের বিখ্যাত পাম জুমেরা অবশ্যই দেখেছেন। পাম জুমেরা মানবসৃষ্ট পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ, যা দুবাইতেই অবস্থিত। এমনকি পুরো পৃথিবীতে একটাই 7 স্টার হোটেল আছে, আর সেইটাও দুবাইতেই অবস্থিত, যা সারা বিশ্বে বুর্জ আল আরব নামে পরিচিত। উল্লেখযোগ্য আরও অনেক জিনিস আছে যা অন্য কোনো ভিডিওতে এক্সপ্লেন করা যাবে। তো সব মিলিয়ে আজকের দুবাই মোহাম্মদ বিন রশিদের সুদূরপ্রসারী চিন্তার ফসল, এবং আজ দুবাই পৃথিবীর রোল মডেল হিসেবে পরিগণিত। তো আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী কোনো এপিসোডে। ধন্যবাদ।